ছোটবেলায় মাটির চুলাতে পিকনিক করতাম। ১০ টাকা ২০ টাকা করে চাঁদা তুলে ডাল ভাত কিংবা ভুনা খিচুড়ি কিংবা ডিম দিয়ে সাদা ভাত, এরকম অনেক ধরনের মজার মজার পিকনিক কিন্তু আমরা অনেকেই করি। এবারও গ্রামে গিয়ে মনে হচ্ছিল একটা পিকনিক না করলে কেমন হয়। তবে পিকনিকটা একটু ভিন্ন রকম। যেমন মাটির চুলাতে আমরা পিঠা বানাবো, সেটাই আমাদের পিকনিক পিকনিক মনে হবে, এমন একটা সিচুয়েশন তৈরি করব। তবে তার জন্য আমি তো একটু কাজে চোরা, তো সেজন্য আমি আবার বুদ্ধি করে মানে মাটির চুলার কাজগুলো আমি কম নিয়েছি, আর আটা যে কাই করার ব্যাপারটা সেটা আমি ভাবিকেই দিয়েছি। তো ভাবি তো সে কাজগুলো খুব সুন্দরভাবেই করে দিল। আর এদিকে আমার মেয়ে কিন্তু এই যে মানে চালের গুঁড়ির আটা যে মানে সেদ্ধ করার পর যে কড়াইতে যেটা লেগে থাকে, এটা যে মুচমুচে হয়ে যায়, যেহেতু এটা ছিল রোজার সময়ের একটা ভিডিও, রোজার সময় পিকনিক করব, বাচ্চাদেরকে একটু আনন্দ দিব শুধুমাত্র সেজন্য। তবে ইফতারি না করে তো আমরা এগুলো খেতেই পারবো না। তবে আমরা কি পিকনিক করছি সেটা হচ্ছে একটু পরেই বলছি। আমরা বানাবো হচ্ছে কুলি পিঠা। তো আমাদের ওদিকে বলে, কেউ বলে কুলি পিঠা, কেউ বলে পুলি পিঠা। তো আমিও একটু কাজে ফাঁকি দেওয়ার জন্য ঘরে এই নারকেলের কোড়াটা মানে যে পুর বানানো হয় সেটা আমি দায়িত্ব নিয়ে নিলাম। যথারীতি সেই কাজটা আমি সুন্দরভাবেই করে নিয়ে আসছি। আর ঘর থেকে ওই কাজটা করে আনার পরে ভাবিকে দেখলাম বাইরে সে অলরেডি রুটি বানানো শুরু করে দিয়েছে। আর এদিকে চুলা জ্বালানোর সবচেয়ে বড় কাজটাই দিয়েছিলাম আমার ছোট ভাইকে। তা ও যতই চেষ্টা করুক খুব একটা ভালো হচ্ছিল না, পরে এই কাজটা ভাবিই করলো। তবে প্রথমে ভেবেছিলাম মাকে চুলার পাশে বসিয়ে দেব, তা আমার মাও খুব একটা ভালো পারছিল না, অনেক বয়স হয়েছে। তো তাকেও এখান থেকে বের করে দিলাম, বললাম যে তোমাদের কিছুই করতে হবে না, আজ বাচ্চারা সবাই মিলে আর আমরাই এই কাজগুলো করব। তো হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না, এদিকে ইফতারির অনেকটা টাইম কাছাকাছি চলে আসছে, এখন কি দিয়ে কি করব বুঝতে পারতেছিলাম না। তো তাড়াতাড়ি করে পুলি পিঠাগুলো বানানোর জন্য আমি এভাবেই শেপ দিয়ে নিচ্ছিলাম। তবে প্রথম দিকে কয়েকটা সুন্দর হলেও পরে এগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছিল, কারণ এগুলো ছিল চালের আটা। আর এই চালের আটার এইভাবে সিস্টেম করে করা যাচ্ছিল না। আর যেহেতু আমরা তেলে ভেজে খাবো, আমরা কিন্তু কোনো দুধের শিরার ভিতরে দিব না। আর এদিকে ইফতারি টাইম হয়ে আসতেছে, তো খুব তাড়াহুড়া করে করতেছিলাম। তো আমি একটু ফাঁকিবাজি দেওয়ার জন্য আমি কিন্তু একটু সহজ সহজ কাজগুলোই চয়েস করে নিছি, যেটাতে ভাবি একেবারে ধরতে পারেনি। তবে আমি পিঠাগুলো বানাচ্ছিলাম আর এদিকে ভাবিকে দিলাম রুটি বেলতে আর এদিকে পিঠা ভাজার জন্য। প্রথম দিকে একটু সমস্যা হলেও পরে কিন্তু আর কোনো সমস্যাই হয়নি, কারণ প্রথম দিকে একটু ভয় ভয় ছিলাম যে যদি খুলে যায়। তো আমি একটু হাতে করে এই পিঠাটা ডিজাইন করছিলাম। তো একদিকে বাচ্চারা তো ভীষণ খুশি, পিকনিক হচ্ছে পিঠা দিয়ে। তো আরও বাচ্চা কাচ্চা থাকলে আরও বেশি ভালো লাগতো, অনেককেই মিস করছিলাম, তো কিছু করার ছিল না। তো আমরাই যাই কয়জন ছিলাম আর আমাদের যে ছোট ছোট দুইটা একটা বাচ্চা আছে সেগুলোকে নিয়েই আমরা বাড়িতে এই পিকনিকটা শেষ করলাম। আর এই যে এদিকে কিন্তু আমাদের পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর ভাজতে ভাজতে ইফতারেরও টাইম হয়ে গেল। তো এই যে দেখো লাস্ট ফিনিশিংয়ে পিঠা দিয়ে পিকনিক করলাম। এত মজা হয়েছিল পিঠাগুলো, ইফতারিতে সবাই মজা করে খেয়েছি। আর খুব ভীষণ ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পরে এভাবে পিঠা দিয়ে পিকনিক করলাম আর পিঠাগুলো খাওয়া হলো। আর এই যে ছিল লাস্ট ইফতারির প্লেটটা সাজানো। তো আমি তো আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, সবার প্লেট সাজিয়ে দিয়েছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে, চলে আসবো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।